হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজ আমরা আপনাদের জন্য এনেছি হিরো কোম্পানির তরফ থেকে এক্সপালস 204V। তো আগের 202V ছিল, এখন এটা এক্সপালস 204V নর্মাল বেস ভেরিয়েন্ট। এর কোনো প্রো ভেরিয়েন্ট একটা হয়, আজ প্রো ভেরিয়েন্ট নয়, নর্মাল বেস ভেরিয়েন্টের আমরা রিভিউ করবো আর কী কী কোম্পানি এর মধ্যে অফার করে, আর একটা অফ রোডিং বাইক হিসেবে 200cc সেগমেন্টের এই বাইকটা কীরকম আজ আমরা এই ভিডিওটা কভার করবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে বলে রাখি, আপনারা যদি হিরো কোম্পানির যে কোনো প্রোডাক্ট দেখতে চান তাহলে অবশ্যই আসতে পারেন স্টার হুইলস, যার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আপনারা ডেসক্রিপশনের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো শুরু করা যাক ফ্রন্ট লুক দিয়ে। ফ্রন্ট লুকের প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা একটা ফুললি অ্যাডভেঞ্চার ডিজাইনের কিছুটা লুক দেওয়া রয়েছে। তো ফ্রন্টে যদি আমরা টায়ারের কথা বলি, ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন দেখুন ডুয়েল পারপাসের একটা টায়ার, মানে এই টায়ারে আপনারা অন রোড প্লাস অফ রোড দুটো ইজিলি করতে পারবেন। আর যার সেকশন হচ্ছে 90/90 21 ইঞ্চির অ্যালয় হুইলের সাথে একটা টিউব দিয়ে টায়ার, এর মধ্যে কোনো আপনারা টিউবলেস টায়ার এর অপশান পাবেন না। আর এই চাকাটা আছে দেখুন স্পোক চাকা, ঠিক আছে, যার জন্য আপনার অফ রোড ক্যাপাবিলিটি এই গাড়িটা আরও একটু বেড়ে যায়। আর যদি ফ্রন্টের ডিসের কথা বলে দিই, ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন 276mm একটা পেটেল ডিস। পেটেল ডিস বলতে কি, দেখুন ডিসের মধ্যে খাঁজ কাটা রয়েছে, যার জন্য আপনার ব্রেকিং এফিসিয়েন্সি আরেকটু বেড়ে যাবে। আর ফ্রন্টে আপনারা এবিএসের অপশান পেয়ে যাবেন, কিন্তু এই এবিএস পেছনে পাবেন না, তাই সিঙ্গেল চ্যানেলেই এবিএস কোম্পানি অফার করে। আর ফ্রন্টে যদি সাসপেনশনের কথা বলি, ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন 37mm একটা টেলিস্কোপিক সাসপেনশন, যার সাসপেনশন ট্রাভেল হচ্ছে 190mm। তার মানে আপনারা 190mm এই সাসপেনশনটা ঢুকবে বেরোবে, ঠিক আছে। আর 37mm এর সাসপেনশন বলতে 37mm এই সাসপেনশনটা মোটা। এছাড়াও সাইডে দেখুন একটা রিফ্লেক্টর দেওয়া রয়েছে। আর ফ্রন্টের মাঠগার্ডটা কিছুটা এরকম টাইপের দেখতে, যেটা এটাকে আরও একটু বেশি অ্যাডভেঞ্চারাস্টিক করে তোলে। আর ফ্রন্টে যদি আমরা হেডলাইটের কথা বলি, দেখুন এখানে আমরা একটা এইচ শেপের ডিআরএল দেখতে পাবেন। আর এখানে হেডলাইটটা ফুললি এলইডি হেডলাইট, যার মধ্যে আপনাদের প্রজেক্টর প্লাস রিফ্লেক্টর সেট আপ দিয়ে রয়েছে। এখানে আপনারা লো বিমটা প্রজেক্টরে পাবেন এবং ওপরে হাই বিমটা রিফ্লেক্টর সেট আপে পাবেন। এবং মিডলে দেখুন দেওয়া রয়েছে একটা হিরোর ক্রোম ফিনিশের লোগো, আর ওপরে দেওয়া রয়েছে একটা হোয়াইট কালারের ভাইজার, যেটা আগের তুলনায় একটু বড় ভাইজার বলতে পারেন। আর এর যদি ইন্ডিকেটারের কথা বলে দিই, এখানে আপনারা পেয়ে যাবেন একটা হ্যালোজিন ইন্ডিকেটার, এখানে কোনো রকম এলইডির অপশান পাবেন না। আর এছাড়াও সামনে দেখতে পাচ্ছেন একটা দেখুন নেকেল গার্ড, যাতে আপনাদের অফরোড করার সময় আরও একটু বেশি সেফটি প্রোভাইড করবে। তো এবার সাইডের দিকে আসা যাক। তো এই সাইডে দেখুন লুকটা কিছুটা এরকম টাইপের দেখতে। এবারে প্রথমে ইঞ্জিনের কথা বলি, এখানে আপনারা পেয়ে যাবেন 199.6cc একটা সিঙ্গেল সিলিন্ডার 4 স্টক 4 ভ্যালভ এয়ার প্লাস অয়েল কুল একটা ইঞ্জিন, তাই অয়েল কুলের রেডিয়েটার দেখুন এই জায়গাটা দেওয়া রয়েছে। আর এটাকে বললাম যেরকম 2V ছিল, এখন এতে 4 ভ্যালভ করে দিয়েছে কোম্পানি, দেখুন 4 ভ্যালভের স্টিকারিং দেওয়া রয়েছে, যার জন্য এই বাইকের ইঞ্জিনের এফিসিয়েন্সি আর একটু বেড়ে যায়। আর এই বাইকের ম্যাক্স পাওয়ার আর ম্যাক্স টর্কের কথা বলে দিই, এই বাইকের মধ্যে আপনারা পেয়ে যাবেন 18.9 PS একটা পাওয়ার, প্রায় 19 PSই বলতে পারেন, এবং 17.35 Nm একটা টর্ক, যা এই সেগমেন্টের একটা অ্যাডভেঞ্চার বাইক হিসেবে সাফিসিয়েন্ট। আর এই বাইকের মধ্যে আপনারা দেখুন কিক স্টার্টার অপশান পেয়ে যাবেন, তাই যে কোনো বিপদে আপদে আপনারা ইজিলি বাইকটাকে স্টার্ট দিতে পারবেন। এছাড়াও দেখুন নিচের ইঞ্জিন কাউলও আপনাদেরকে কোম্পানি ফিটেডই দেওয়া হয়। আর যদি আর স্ট্যান্ডের কথা বলি, এখানে আপনারা সাইড স্ট্যান্ডটা ইনবিল পাবেন, কিন্তু এর মধ্যে ডুয়েল স্ট্যান্ড লাগানোর অপশানও থাকে, কিন্তু সেটা আপনাদের অ্যাক্সেসরিজ হিসেবে লাগাতে হবে। আর এর যেটা ভালো লাগলো সেটা হলো এর ফুড রেস্ট। তো যেহেতু এটা একটা অ্যাডভেঞ্চার বাইক, তো এর ফুড রেস্টটা দেখুন ডুয়েল পারপাসে দেওয়া রয়েছে, তাই এইটাকে যদি আমরা খুলি তো এটা অফ রোডের জন্য ভালো গ্রিপ প্রোভাইড করবে। আর এরকম কিছু স্টিকারিং দেওয়া রয়েছে, যার মধ্যে ফিউল ট্যাঙ্কে দেখুন এক্সপালস লেখা রয়েছে, এক্সপালস 200। আর এখানে দেখুন হিরোর একটা স্টিকারিং দেওয়া রয়েছে, এর পেছনেও হিরোর লেখা, ঠিক আছে। আর পেছনের সাইলেন্সারটা দেখুন আর কতটা উপরে, তাই এর জন্য এর ওয়াটার ক্যাপাসিটি মানে জলে চালানোর ক্ষমতা আর একটু বেড়ে যায়। এবং পেছনের দিকে আসতে গেলে প্রথমে আমরা সাসপেনশনের কথা বলি, পেছনে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল মনোশক সাসপেনশন, যেটা আপনারা 10 বার অ্যাডজাস্ট করতে পারবেন আপনাদের কমফর্ট অনুযায়ী। মানে আপনারা চাইলে পেছনের সাসপেনশনটাকে নরম করতে পারবেন বা শক্ত করতে পারবেন আপনাদের মানে কমফর্ট অনুযায়ী। আর পেছনে আপনারা টায়ারের কথা বলি, এখানেও আপনারা দেখুন ডুয়েল পারপাসের একটা টায়ার পাবেন, যেটা অফ রোড প্লাস অন রোড দুটোতেই ক্যাপেবল। আর যার টায়ার সেকশন হচ্ছে 120/80 18 ইঞ্চের অ্যালয় হুইলের সাথে একটা টিউব দেওয়া টায়ার। এটাও কোনো টিউবলেস টায়ার নয়, এটাও টিউব দেওয়া টায়ার। আর পেছনে আপনারা কোনো অন্য রিম পাবেন না, এখানেও আপনারা স্পোক কি হুইল পাবেন। আর পেছনে ডিসের অপশানের কথা বলি, এখানে আপনারা পেয়ে যাবেন 220mm একটা পেটেল ডিস। পেটেল ডিস বলতে সে একই খাঁচকাটা দেওয়া রয়েছে, যার ক্যালিপার্স হচ্ছে নিসানের ক্যালিপার্স। আর একটা জিনিস, এই পেছনের ব্রেকে কোনো রকম এবিএস নেই, যেটা অলরেডি বললাম, শুধু এবিএস আপনারা ফ্রন্টেই পাবেন। তো পেছনেও যদি এবিএস দিত আরেকটু বেশি ভালো হতো। আর পেছনের যদি লাইট সেকশনের কথা বলি, পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুললি এলইডির ব্যাকলাইট এরকম ডিজাইনের। আর ইন্ডিকেটার তো অলরেডি বলে দিলাম হ্যালোজেন। আর এখানে দেখুন নাম্বার প্লেট লাগানোর জন্য জায়গা, এখানে নাম্বার প্লেটের জন্য লাইট দেওয়া রয়েছে। আর পেছন দিক থেকে লুকটা কিছু এরকম টাইপের দেখতে। আর পেছনে দেখুন একটা ছোটোখাটো গ্র্যাব রিল বলতে পারেন এরকম টাইপের,
আর এরপর যদি সিটের কথা বলি, দেখুন এখানে কোনো স্প্লিট সিট নয়, এখানে সিঙ্গেল সিটই কোম্পানি অফার করে। একটা সিটের মধ্যেই রাইডার প্লাস স্টুডেন্ট বসবে, কোনো মাঝখানে কাটা নেই, যার সিট হাইট হচ্ছে 825 mm এর সিট হাইট। তাই আপনারা যদি 5 ফুট 5 বা 5 ফুট 6 থেকে একটু কম হন, তখন এই গাড়িটা চালাতে একটু অসুবিধা হতে পারে, যেহেতু এটা অ্যাডভেঞ্চার গাড়ি সর্বদাই সিট হাইট একটু বেশি হয়। এছাড়াও এর যদি নিচের গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এখানে আপনারা পেয়ে যাবেন 220 mm এর একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা একটা অফরোড গাড়ির পক্ষে সাফিসিয়েন্ট। মানে উঁচু নিচু গাড্ডা বা বাম্পারে গাড়িটা লাগাতে কোনো চান্সই নেই, প্লাস অফরোড করার সময়ও ইঞ্জিন ঠেকে যাওয়ার কোনো চান্সই থাকবে না। আর এর যদি ওয়েটের কথা বলি, এই গাড়িটা আসে 159 কেজি ওয়েটের সাথে, তাই যে কোনো রাইডার, সে রোগা হোক বা মোটা, ইজিলি এই গাড়িটাকে হ্যান্ডেল করতে পারবেন। এক্সজস্ট নোটটা আপনাদেরকে একবারেই শুনিয়ে দিই। তো এরকম কিছুটা এক্সজস্ট নোট, তো কমেন্টে জানাবেন কীরকম আপনাদের সাউন্ডটা লাগলো। তো এবার এদিকের লুকে আসা যাক। এদিকের লুকে প্রথমে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন একটা শাড়ি গার্ড দেওয়া রয়েছে মহিলাদের জন্য, যেটা কোম্পানি ফিটারটি আছে, যেটা একটা মেয়েদের পক্ষে অনেক ভালো। কারণ এদিকে যে বসবে মহিলা, যদি বসে তাহলে শাড়ি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু শাড়ি গার্ডের জন্য সেই সম্ভাবনাও থাকবে না। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল স্ট্যান্ড দেওয়া রয়েছে, যার মধ্যে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল স্ট্যান্ড কাট আউট সেন্সার। অর্থাৎ আপনাদের গাড়ি যদি গিয়ার অবস্থায় সাইড স্ট্যান্ড পড়ে থাকে, তাহলে আপনাদের গাড়ি কোনোরকমভাবে স্টার্ট নেবে না। আর এই গাড়িটা আছে 5 স্পিড গিয়ার বক্সের সাথে, তার মানে এই গাড়ির মধ্যে আপনারা 5টা গিয়ার অপশান পেয়ে যাবেন। আর এই গাড়ির মধ্যে দেখুন একটা লেগ গার্ড ইনবিল্ডই দেওয়া হয়, এটা আপনাদের আফটার মার্কেট লাগানোর কোনো প্রয়োজন নেই। এবার আসা যাক এর মিটার কনসোলে। দেখুন এখানে মিটারটা ফুললি ডিজিটাল মিটার কনসোল পাওয়া যাচ্ছে। তো প্রথমে আপনাদের চাবিটা দেখে দিই। এর চাবি কিছুটা এরকম টাইপের দেখতে, যেটা এখানে লাগে। তো মিটার অন করলে আপনারা দেখতে পাবেন ফুললি ডিজিটাল মিটার, যার মধ্যে আপনাদের উপরে দেওয়া রয়েছে এখানে সাইড স্ট্যান্ডের ইন্ডিকেটার, এখানে লো ফিউলের ইন্ডিকেটার, এবং তার পাশে দেওয়া হচ্ছে নিউট্রালের ইন্ডিকেটার, এর পাশে এবিএসের লাইট, এখানে টার্ন ইন্ডিকেটারের লাইট, আর এখানে ইঞ্জিন চেকের লাইট। আর এছাড়াও আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখুন গিয়ার শিফট ইন্ডিকেটার, মানে কোন গিয়ারে আছে সেটা দেখাবে। এখানে স্পিডোমিটার, এখানে আমাদের ফিউল গেজ দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে আপনাদের টাইম, এখানে ওডো, আর উপরে দেওয়া রয়েছে আপনাদের আরপিএম মিটার। আর এছাড়াও এদিকে দেখাচ্ছে দেখুন ট্রিপ এ, অ্যাভারেজ, প্লাস টাইম, প্লাস ডেট অবধি দেখাচ্ছে। আর এই মিটারটা আপনারা অ্যাক্সেস করবেন, এখানে দুটো বটন দেওয়া রয়েছে, একটা মোড আর একটা সিলেক্টেড। তো মোড টিপলে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন দেখুন ট্রিপ 2 এসে গেল, আবার টিপলে এসে যায় ব্লুটুথ পেয়ারিংয়ের অপশান। আর এই গাড়িতে আপনারা ব্লুটুথ পেয়ারিংয়ের মাধ্যমে আপনাদের মোবাইলের কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট এবং ব্যাটারি ইত্যাদি সমস্ত কিছুই এই মিটারের মধ্যে দেখতে পাবেন। এছাড়াও এই মিটারের মধ্যে দেওয়া আছে টার্ন বাই টার্ন নেভিগেশন, তার মানে আপনাদের গাড়ি ম্যাপে যদি কোনো লোকেশান সেট করেন, কত কিলোমিটার পর কোন দিক বাঁকতে হবে সেটাও এই মিটারের মধ্যে দেখাবে। তো এখানে দেখুন ইকোর জন্য দেওয়া রয়েছে। এরপর আবার অ্যাভারেজ, মানে কত আপনাদের গাড়ি মাইলেজ দিচ্ছে সেটাও দেখাবে, রিয়েল টাইম মাইলেজ বলতে পারেন। আর এই বাইকের মধ্যে আরও একটা ফিচার্স দেখতে পাবেন, যেটা হলো এবিএসের মোড। তো এই গাড়ির মধ্যে আপনারা 3টে এবিএসের মোড পেয়ে যাবেন, না কোনো রকম ইঞ্জিনের মোড না, ফ্রন্টের যে এবিএস তার মোড পেয়ে যাবেন। দেখুন এই এবিএসের মোড 3টে দিয়ে আছে, একটা রোড, একটা অফ রোড আর একটা র্যালি। তো রোড মোডে আপনারা এবিএস যেরকম কাজ করে ঠিক সেরকমই কাজ করবে, আর অফ রোড মোডে আপনাদের এবিএসের সেন্সিবিলিটি একটু কমে যাবে, তার মানে আপনাদের ব্রেক একটু বেশি ধরবে, মানে এবিএস একটু কম কাজ করবে। আর র্যালি মোডে প্রায় আপনাদের এবিএস কাজ করবেই না। আর এছাড়াও সেই ট্রিপ 1-এ এসে গেল। তো আর এর মধ্যে দেওয়া রয়েছে আপনাদের ইউএসবি চার্জিং পোর্ট, যেটা দেওয়া রয়েছে এই জায়গাটা, যার মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ইজিলি চার্জ করতে পারবেন। এরপরে সুইচ কোয়ালিটিতে আসা যাক। এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচের মধ্যে পাজের বটন দেওয়া রয়েছে, এখানে হাই বিম, লো বিমের বটন দেওয়া রয়েছে, এখানে দেখুন টার্ন ইন্ডিকেটারের বটন, আর নিচে হর্নের বটন। আর হর্নের আওয়াজটা আপনাদেরকে শুনে দিচ্ছি। তো হর্নের আওয়াজ এরকম টাইপের শুনতে। আর ডান দিকে আসতে গেলে দেখতে পাবেন একটা সুইচের মধ্যে ইঞ্জিন কিল প্লাস কিল অফের সুইচ, আর এর মধ্যেই সেলফ স্টার্টের সুইচও দেওয়া রয়েছে, ঠিক আছে। আর আপনাদেরকে অলরেডি বলে দিলাম যে নেকেল গার্ডটা কিছু এরকম টাইপের দেখতে। আর এই নেকেল গার্ডটা কোনো মেটালের নেকেল গার্ড নয়, এটা একটা হার্ড প্লাস্টিক বা ফাইবারের নেকেল গার্ড বলতে পারবেন, ঠিক আছে। আর এরপরে ফিউল ট্যাঙ্কে আসতে যাক। এখানে আপনারা পেয়ে যাবেন 13 লিটারের একটা ফিউল ট্যাঙ্ক, যার মাইলেজ আপনারা ধরে রাখতে পারেন অ্যাপ্রক্স 35 থেকে 40, ডিপেন্ড অন ইয়োর রাইডিং স্টাইল। তো আপনারা যেরকমভাবে চালাবেন সেরকমভাবে এই গাড়িটা আপনাদেরকে মাইলেজ দিবে, তবু ধরে রাখতে পারেন 35 থেকে 40 মাইলেজ আরাম করে বার করতে পারবেন। এছাড়াও দেখুন তেল ট্যাঙ্কিতে E20 ব্যাজিং দেওয়া রয়েছে, অর্থাৎ এই গাড়িটা আছে E20 মানে OBD2 এর সাথে, অর্থাৎ 80% পেট্রোল এবং 20% ইথানলের যে ফিউল, সেই ফিউলও এই গাড়িকে কোনো রকম অসুবিধায় ফেলবে না, সেই ফিউল জ্বালিয়েও আপনারা এই গাড়িটা ইজিলি চালাতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাঙ্ক প্যাড দেওয়া রয়েছে ছোটো করে, ঠিক আছে।
এবার আসা যাক এর ফাইনাল কনক্লুশনে, মানে মধ্য কথা এই গাড়িটা কার জন্য নেওয়া উচিত, কার জন্য উচিত নয়। তো আপনারা যদি অ্যাডভেঞ্চার সেগমেন্টে প্রবেশ করছেন সবে শুরুতে, তো আপনাদের বাজেট বেশি নেই আর আপনারা অনেক কিছু শিখতে চান, যেমন এই বাইকের র্যালি বলুন প্লাস অফ রোড প্লাস একটা অ্যাডভেঞ্চার হাইওয়ে রাইডিংও এই বাইকের মধ্যে দারুণ কমফোর্টেবল। তো সেই অনুযায়ী আপনারা যদি নতুন শিখতে চান, প্রথম এই অ্যাডভেঞ্চার সেগমেন্টে প্রবেশ করছেন, তো আমি বলবো অবশ্যই এক্সপালস 204V আপনাদেরকে নেওয়া উচিত। এই বাইক নিলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, মানে অফ রোড বলুন, র্যালি বলুন, A to Z ইজিলি। তো তারপরে আপনারা আপডেট করে আরও বড় সিসি সেগমেন্টে যেতে পারেন। তো এবার এই গাড়ির প্রাইসিংয়ে আসে যাক। তো এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন 1,45,000 টাকা এক্স শোরুম কলকাতা। তো এই ছিল আজকে এক্সপালস 204V ডিটেল রিভিউ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে আরও বলে রাখি, তো আপনারা যদি হিরো কোম্পানির যে কোনো প্রোডাক্ট দেখতে চান তো অবশ্যই আসতে পারেন স্টার হুইলস, যার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আপনারা ডেসক্রিপশনের মধ্যে দেখতে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।